দর্শক, কালবেলার ফেসবুক পেজ থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে কিন্তু নিয়ে আসা হয়েছে আদালত চত্বরে মিল্টন সমাদদেরকে। আলোচিত সমালোচিত সেই দর্শক, এই মুহূর্তে কিন্তু সেই মিল্টন সমাদদেরকে নিয়ে আসা হয়েছে, যিনি বেশ কিছু দিন ধরে আলোচনায় রয়েছেন। তিনি মানবিক কাজ করার ফাঁকে তিনি কিন্তু আসলে মানুষের অঙ্গ বিক্রি করে দেন। এই সমস্ত অভিযোগ নিয়ে বেশ কিছু অভিযোগ নিয়েই কিন্তু গত কিছুদিন ধরে তাকে নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছিল। এই মুহূর্তে তাকে গতকাল রাতে ডিবি তাকে গ্রেফতার করে এবং গ্রেফতারের পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে রাখা হয় এবং আজ কিন্তু এই মুহূর্তে সিএমএম কোর্টে তাকে নিয়ে আসা হয়েছে। সিএমএম কোর্টে তোলা হবে এবং পরবর্তীতে কিন্তু জানা হবে তাকে কি নির্দেশনা দেওয়া হচ্ছে এবং তার ব্যাপারে কি সিদ্ধান্ত আসে সেটা কিন্তু পরবর্তীতে জানানো যাবে। দর্শক, এই মুহূর্তে কিন্তু গাড়িটি ঢুকলো সিএমএম কোর্টের যে নির্দিষ্ট এলাকা, সেখানে কিন্তু তাকে ঢোকানো হয়েছে এবং সেখান থেকে পরবর্তীতে কোর্টে তোলার পরে সেই সিদ্ধান্তগুলো জানানো যাবে যে আসলে তার ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে কোর্ট। দর্শক, বেশ কিছুদিন ধরে আলোচনা সমালোচনায় রয়েছেন এই মিল্টন সমাদদার, যাকে ঘিরে বেশ উৎসুক হয়ে আছেন দেশের মানুষ যে তার ব্যাপারে কি সিদ্ধান্ত আসে, তিনি তার ব্যাপারে যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো আসলে কতটা সত্য নাকি মিথ্যা, সে বিষয়গুলো কিন্তু জানা যাবে। তাকে আদালতে তোলার পরে তাকে যে রিমান্ডের আবেদন করবেন রাষ্ট্রপক্ষ, সে বিষয়ে কিন্তু আমরা জেনেছি। দর্শক, আমরা সকাল থেকে এখানে সিএমএম কোর্টের সামনে বসে আছি। কখন মিল্টন সমাদদারকে এখানে নিয়ে আসা হয় আমরা জানতে পেরেছি সকাল থেকে যে তাকে কোর্টে নিয়ে আসা হবে। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম কিন্তু মিল্টন সমাদদারকে নিয়ে আসা হয়েছে। আমরা তাকে যদি আরো এক নজর দেখাতে চাই, আমাদের সাথে থাকুন। আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি কালবেলার ফেসবুক পেজ থেকে। দর্শক, ডিবির একটি গাড়িতে করে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে কোর্টে তোলা হবে। পুলিশের নির্দিষ্ট একটি এরিয়ার মধ্যে তাকে রাখা হয়েছে, একটু পরে কিন্তু তাকে কোর্টে তোলা হবে এবং সরাসরি তাকে কিন্তু পুরো প্রক্রিয়া কিন্তু আপনাদেরকে দেখাতে চাই। আপনারা আমাদের সাথেই থাকবেন, আপনাদেরকে দেখাচ্ছি কালবেলার ফেসবুক পেজ থেকে। দর্শক, আমরা সকাল থেকে কিন্তু এখানে উৎপেতে বসেছিলাম যে কখন মিল্টন সমাদদারকে নিয়ে আসা হয়। আমরা জানি যে আজকে মিল্টন সমাদদারকে কোর্টে নিয়ে আসা হবে। দর্শক, গতকাল ডিবি তাকে কিন্তু তার মিরপুরের বাসা থেকে গ্রেফতার করা হয়। দর্শক, সাইলেন্ট কেয়ার নামে একটি আশ্রম খুলে কিন্তু সে এই প্রতারণাগুলো শুরু করে। আমরা বেশ কিছু অভিযোগ তাকে পেয়েছি, প্রায় 18টি বিশ্বাসযোগ্য অভিযোগ তার নামে রয়েছে। তার নামে ইতিমধ্যে 4টি মামলা হয়েছে। 2টি মামলার কথা স্বীকার করেছেন মিরপুর মডেল থানা পুলিশ। দর্শক, আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি সিএমএম কোর্টের ঠিক সামনে থেকে। আমি লাইভে রয়েছি, আপনি কথা বলবো কিছু কমেন্ট করেন। মিল্টন সমাদদারকে নিয়ে খুব মানুষ দেখছি হুট করে উঠছে সমাদদারকে নিয়ে কি জানতে পেরেছে, মানে ডিবি কি জানিয়েছে এবং তাকে আজকে কি নিয়ে আসা হয়েছে, তার প্রতি কেমন সিদ্ধান্ত? আমাকে একটু খবরে আমি দর্শক, মিল্টন সমাদদারকে কিন্তু সিএমএম কোর্টে নিয়ে আসা হয়েছে। তাকে রিমান্ডের আবেদন করবেন রাষ্ট্রপক্ষ, অর্থাৎ রিমান্ডের আবেদনের পরে তাকে রিমান্ডে নিয়ে আসার পরে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো কিন্তু জানা যাবে। আপনাদেরকে কিন্তু সিএমএম কোর্টের ঠিক সামনে থেকে দেখাচ্ছিলাম। একটু আগেই কিন্তু মিল্টন সমাদদার ডিবির একটি গাড়িতে করে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়েছিল। তার ব্যাপারে যে ধূম্র জাল তৈরি হয়েছে, তার ব্যাপারে যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে, সে অভিযোগগুলো কিন্তু 2-1 দিনের মধ্যেই স্পষ্ট হওয়া যাবে যে আসলে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো কতটা সত্য। দর্শক, বেশ গুরুতর অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। আমরা বেশ কালবেলার যে নিউজটি প্রকাশ হয়েছিল, সেই নিউজটি প্রকাশ হবার পরপরই কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু এটি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো আসলে সত্যতা কতটুকু সেটা কিন্তু জানার জন্য বেশ চেষ্টা করে। বেশ কিছুদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অপেক্ষা করা হলেও এই মুহূর্তে কিন্তু তাকে গতকাল গ্রেফতার করে এবং গ্রেফতারের পরে তাকে যে অনেক জায়গায় কিন্তু আনন্দ মিছিল হয়েছে এবং তাকে গ্রেফতারের পরে কিন্তু মিষ্টি বিতরণের ঘটনা ঘটেছে বেশ কিছু জায়গায় আমরা দেখেছি। দর্শক,
কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাকে কোর্টে তোলা হবে। আমরা একটু আগেই আপনাদেরকে দেখাচ্ছিলাম সিএমএম কোর্টের সামনে তাকে ডিবির গাড়িতে করে নিয়ে আসা হয়েছিল। আমরা দু একজনের কমেন্টস কিন্তু আমরা এখান থেকে নিতে পারি, যারা এর প্রত্যক্ষদর্শী গণমাধ্যম কর্মী অনেকেই রয়েছেন। তারপরে তো লাইভে ঢুকছি, কিছু বের করার সময় নেই। দর্শক, এর কিন্তু বাস্তব কিছু সাক্ষী রয়েছে, গণমাধ্যম কর্মী যারা একবারে শুরু থেকে রয়েছেন। আমরা এমন একজন গণমাধ্যম কর্মীর কাছ থেকে জানতে চাই আসলে মিল্টন সমাদ্দার সম্পর্কে। তাকে গ্রেফতার করেছে র্যাব, দুঃখিত ডিবি, এবং তাকে আজ নিয়ে আসা হয়েছে সিএমএম কোর্টে। কি বলবেন? আসলে আমরা দেখেছি যে গতকালকে ডিবি মিল্টন সমাদ্দারকে কিন্তু আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য, এবং ডিবির তরফ থেকে যেভাবে বলা হয়েছে যে তার নামে কিন্তু কিছু অভিযোগ উঠেছে, যেমন নারী বৃদ্ধ বয়স্কদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগও কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এরকমের অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে আটক করা হয়েছে, এবং ডিবি আজকে কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে সিএমএম কোর্টে কিন্তু মিল্টন সমাদ্দারকে হাজির করা হয়েছে, এবং তার বিরুদ্ধে রিমান্ড চেয়েছে। রিমান্ড শুনানির জন্য তাকে আজকে আদালতে হাজির করা হয়েছে। এখন আদালত তার এই রিমান্ডের কতদিন মঞ্জুর করে, পরবর্তীতে তার এই রিমান্ড শেষ করে আসলে তার কাছ থেকে আইন শৃঙ্খলা বাহিনী জানতে পারে, আমরা সে বিষয়গুলো জানবো। বহু আলোচিত এই মিল্টন সমাদ্দার বিভিন্ন সময় কিন্তু তিনি বিভিন্ন বক্তব্য দিয়ে আসছেন, সে কিন্তু অনেক ক্ষেত্রে এই যে আত্মমানবতার এই সেবার নামে বহির্বিশ্ব থেকে এবং বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি অনুদান আসছে, সেই অনুদানগুলো সে সঠিকভাবে প্রচার করেছে কিনা, ব্যয় করেছে কিনা, সেটাও কিন্তু খতিয়ে দেখার কথা আইন শৃঙ্খলা বাহিনী বলেছে। আমরা এখন অপেক্ষা করছি আসলে আদালতের উপরে আদালত দেখি কি রায় দেয়, সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে। আচ্ছা, ডিবি প্রধান কাল কি বলেছিল তার ব্যাপারে, আসলে যে অভিযোগগুলো তার ব্যাপারে? গণমাধ্যমে দেখলাম যে ডিবি প্রধানের কথাগুলো এসেছে, তিনিও বলেছেন ওইভাবে যে বিভিন্ন গণমাধ্যমে এসেছে তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ আছে, অঙ্গ প্রত্যঙ্গ মানুষের কেটে বিক্রি করা, ইভেন হচ্ছে যে সে বিভিন্ন মারা যাওয়ার যে ময়নাতদন্ত করে যে স্টিলগুলো সে জাল জ্বালিয়ে কি করেও নাকি এরকমের করতে, এই সমস্ত অনেক অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু ডিবি তাকে আটক করছে। এখন মূলত ডিবি তার কাছ থেকে জানার জন্য আইনগত যে ব্যবস্থা সেটা হচ্ছে আদালতে রিমান্ড চেয়েছেন। আদালত রিমান্ড কতদিন মঞ্জুর করেন, রিমান্ডের পরবর্তীতে রিমান্ডে কি কি পায় ডিবি, সেটা ডিবি প্রধান বলার পরে আসলে আমরা বুঝতে পারবো যে আসলে তার কাছে কি কি সত্যতা এবং তথ্য পেয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, একজন গণমাধ্যম কর্মীর কাছ থেকে কিন্তু তার ব্যাপারে জানতে চেয়েছি, মানে জানতে পারছিলাম যে আসলে কোন কোন অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি সিএমএম কোর্টের সামনে থেকে। আমি রয়েছি এইচ এম মাহিন, আপনারা দেখছেন কালবেলার ফেসবুক পেজ থেকে। দর্শক, তাকে কোর্টে ওঠানোর পরে কি সিদ্ধান্ত হয় সে বিষয়ে কিন্তু আমরা পরবর্তীতে আবারও জানাবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।